হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা পৌঁছে গেছি এখন কালীঘাটে। আর এটা হচ্ছে কালীঘাটের মন্দিরের রাস্তা। আর এখানে অনেক জিনিস পাওয়া যায়। আর এখানে যেহেতু মন্দির আছে তো এইসব নানা রকম জিনিস, শঙ্খ, ঠাকুর ফাকুর। আর এখন দেখো কালী মন্দির নতুন একটা রূপ এসেছে, মানে নতুন একটা ভাবে সাজিয়েছে, অনেক কিছু করেছে। আর আমরা এখানে রাস্তায় যাচ্ছি, যেতে যেতে দেখো কত সরস্বতী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। সরস্বতী পুজো চলে আসছে, তাই জন্য ঠাকুরও তৈরি হতে চলছে। আর এইখানটায় আমরা মেলায় পৌঁছে গেছি। আর আমরা সেই ছোটোবেলায় যেমনি মেলায় ঘুরতাম, এখনও আমরা মেলায় সবাই ঘুরতে ভালোবাসি, যতই বড় হয় কিনা। আর এটা ছিল বিবেক মেলা। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই মেলাটা বসে। আর আমরা মেলায় এসে নানা রকম জিনিস দেখছি। আর এখানে কি সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আর মেলায় অনেক ভিড় ছিল, কেননা আমরা গেছিলাম তাই সন্ধে সন্ধে, তাই জন্য অনেক ভিড় ছিল। এখানে দেখুন কি সুন্দর সুন্দর আংটি, কানের। আর আমরা যেহেতু মেয়েরা বেশি খাওয়ার জিনিস না দেখি, বেশি সাজগোজের জিনিস দেখি। বাট কানেরগুলো জাস্ট ওয়াও, আমার তো খুব পছন্দ হয়েছিল। কিন্তু কি করব, ভালো লাগছিল, বাট নাই আসতাম। আর এখানে আমরা ফাংশন হচ্ছিল, তাই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম, ফাংশন দেখছিলাম। দেখতে দেখতে ফের আমরা একটু এদিক ওদিক দেখে নিলাম। দেখে নেওয়ার পরে ফের আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশনের গান শুনলাম। গানটা অত খাস ছিল না। গানটা শোনার পর আমরা বোরিং ফিল করছিলাম, কারণ গানটা আমাদের ভালোই লাগছিল না, বোরিং লাগছিল। শুধু শুনছিল সবাই, আর আমরাও শুনছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা দোলনা চড়ার জন্য গেছিলাম, বাট দোলনার মধ্যে অত বেরিয়ে ছিল না। আর আমি তো ভাই দোলনা চড়তে ভয় পাই, আমার তো এইসব ভালোই লাগে না। বাট সবাই চড়ে দেখি, ওইটাই আমার আনন্দ লাগে, কিন্তু আমার চড়তে ভালো লাগে না। কি হবে চড়ে, বেকার টাকা নষ্ট। আর এখানে দেখুন, ইনি তো শুধু এটা ওইটা ঘরের জিনিস কিনবে, কিন্তু আমি কিছু বলবো তখন বলবে না থাক, কি হবে এই ওই। আর এদিকে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম লিপস্টিককে দেখতে। এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর লিপস্টিক, কানের, ওফ, মনে হচ্ছিল যেন সব নিয়ে নিই। আর সব তো ভালোই লাগছিল, তাই জন্য